একজন মা যিনি নিজের সন্তান জন্ম দেননি, তবু পুরো পৃথিবীকে মা বলে আপন করেছিলেন। আজ তাঁর জন্মদিন। শ্রী শ্রী সারদা দেবীর, করুণার রূপ, শক্তির রূপ, শান্তির রূপ। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শ্রী শ্রী সারদা দেবীকে, যাকে শ্রীমা বলা হয়। রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক শক্তি, মানুষের দুঃখে যার হৃদয় কেঁদে উঠত, আর শান্তি যার পরিচয়। তার জন্ম 1853 সালের 22শে ডিসেম্বর জয়রামবাটিতে। সারদা দেবীর ছোটবেলাটা ছিল সম্পূর্ণ অসাধারণ। গ্রামের মাটির ঘরে বড় হওয়া সেই মেয়েটি পরে হয়ে ওঠেন লাখো মানুষের আশ্রয়। তিনি কখনো বক্তৃতা দেননি, তবুও তার নীরব জীবনটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা। তিনি কখনো শাস্ত্র মুখস্থ শোনাননি, তবুও তার কথার প্রতিটি শব্দ ছিল শাস্ত্রের মতো সত্য। শ্রী শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পর সারদা দেবী একা হাতে সামলেছেন পুরো মিশনের পথ চলা। ধর্ম, বর্ণ, সম্প্রদায় ভুলে তিনি বলতেন, তোমরা যাকে দেখবে তাকে নিজের মানুষ বলে জেনে নেবে। এটাই ছিল তার জীবন দর্শন। ভালোবাসা, ক্ষমা আর মানুষের প্রতি অটল বিশ্বাস। আজকের পৃথিবীতে যখন মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, সারদা দেবীর জীবন আমাদের আবার মনে করিয়ে দেয়, দয়া দুর্বলতা নয়, দয়াই সবচেয়ে বড় শক্তি। ক্ষমা ভয় নয়, ক্ষমাই আত্মার জয়। আর ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম। তিনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট পিস, ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এ যেন চিরন্তন সত্য, আজও সমান প্রাসঙ্গিক। আজ তার জন্মদিনে আমরা শুধু একজন মহীয়সী নারীকে স্মরণ করছি না, স্মরণ করছি মাতৃত্বের শক্তি, ভালোবাসার সত্যতা আর মানুষের প্রতি মানুষের কর্তব্য। শ্রী শ্রী সারদা দেবীর জন্ম জয়ন্তীতে রইল অগাধ শ্রদ্ধা ও প্রণাম। জয় মা, জয় শান্তি, জয় মানবতা। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।